তা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, বুঝতে কি অসুবিধা হচ্ছে কারো? মানে আর একটু স্লো পড়াবো, না হয় ক্লাস বেশি নেওয়া লাগলেও আর একটু স্লো পড়াবো। স্লো পড়ালে কিন্তু অনেক ভালো মতো পড়াতে পারবো। কিন্তু এখন একটু তাড়াতাড়ি পড়াতে গিয়ে হচ্ছে যেটা হচ্ছে একটু মানে কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে মনে হয়। আর একটু স্লো পড়ালে আরো বেশি ভালো বুঝতে পারবো। না না, ঠিক আছে, এভাবে পারলেও হবে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ। ওকে, তাহলে আমরা শুরু করি। হচ্ছে। কয়জন হলো? 12 6। আচ্ছা, ওকে, আমরা শুরু করলাম। এখন এখন জানবো হচ্ছে আমরা অ্যাড্রেসিং মোড সম্পর্কে জানবো। এটা এটা যদিও অত বেশিটা ইম্পর্টেন্ট না, মানে এটা হচ্ছে স্যার ভাইবা ধরতে পারে কেন এমবিআই কেন এমওবি এরকম ভাইবা ধরতে পারে। এই জন্য আমি হচ্ছে কি অ্যাড্রেসিং মোড গুলো একটু ব্যাখ্যা করতেছি। অ্যাড্রেসিং মোড হচ্ছে 5 ধরনের, ঠিক আছে? তাহলে ইমিডিয়েট অ্যাড্রেসিং, ইমিডিয়েট মানে তো বুঝিস, ইমিডিয়েট শব্দের অর্থ হচ্ছে তৎক্ষণাৎ। আমি তৎক্ষণাৎ কোনো একটা লোকেশনকে চিনাই দিচ্ছি, দ্যাট ইজ কল্ড ইমিডিয়েট অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং মিন্স হচ্ছে চিনাই দেওয়া আর কি। আমার লোকেশন কি, লোকেশনটা কোনটা, কোথায় থেকে নেবে, ওই লোকেশনটাকে আমি লোকেশনটা মানে মানে কি নেবে ওই জিনিসটাকে তৎক্ষণাৎ বুঝাই দিচ্ছি, কোথাও জমা না রেখে, মানে কোনো মেমোরিতে আমি জমা রাখছি না। কি রাখছি না বলো? কোনো মেমোরিতে জমা রাখছি না। এক্সাম্পল হচ্ছে কি, এই যে এই যে এখানে এখানে যে ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, আমি যদি একটু বড় করি, বলছে ডেটা ইজ গিভেন ইন দ্য ইনস্ট্রাকশন সেট ইটসেলফ। এখানেই দেওয়া আছে, যেখানে হচ্ছে ইনস্ট্রাকশন সেট আছে সেখানেই ডেটা দেওয়া আছে। এখন দেখা হচ্ছে আমার এটা হচ্ছে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন সেট, এমবিআই, মুভ ইমিডিয়েট। এমবিআই মিনস হচ্ছে মুভ ইমিডিয়েট। আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো পরে। এ দিয়ে হচ্ছে একিউমুলেটর, আর এই যে ডি এখানে 32, এই যেটা আছে এটা হেক্সাডেসিমাল ভ্যালু। এগুলো সব সময় হেক্সাডেসিমাল ভ্যালুতে থাকে এই ডেটা। আর এটা হচ্ছে একিউমুলেটর, সরি। আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন সেট। এই জিনিসটা দেখো তো তোমরা। আচ্ছা সরি, এটা কালার একটু চেঞ্জ করি। এখন এটা দেখো তো, এটা একটা সরাসরি ডেটা, এটা কোনো অ্যাড্রেস না। আমি বলতেছি এটা একটা সরাসরি ডেটা, 8 বিটের একটি ডেটা। ওকে, 8 বিটের রেঞ্জ কোথায় থেকে কত থেকে কত পর্যন্ত বলতে পারি কেউ? 8 বিটের রেঞ্জ কতটুকু? হেক্সাডেসিমালের কথা বলছি। 8 বিটের রেঞ্জ হচ্ছে 00H হেক্সাডেসিমাল থেকে FF পর্যন্ত। এই জিনিসটা জানি কিনা সবাই? এইচ মিনস হচ্ছে হেক্সাডেসিমাল, এইচ মিনস কি হেক্সাডেসিমাল। আচ্ছা আমি এটাকে যদি এভাবে দেখাই, এটা হচ্ছে 8 বিটের রেঞ্জ, 0 থেকে কত পর্যন্ত হতে পারে। এই জিনিসটা বুঝেছি? এই জিনিসটা বুঝেছি কিনা বলতে হবে, আমি না হয় সামনে আগাচ্ছি না। বুঝেছি। ওকে, 16 বিটের রেঞ্জ তাহলে কত হতে পারে? 16 বিটের রেঞ্জ 00 থেকে কত হতে পারে? আমার সর্বোচ্চ রেঞ্জ এতটুকু হতে পারে, তাই না বলো? এতটুকু হ্যাঁ। পর্যন্ত হতে পারে, এটা হচ্ছে আমার তাহলে এতটুকু পর্যন্ত হতে পারে, এটা হচ্ছে 16 বিট। আমরা জানি, সবাই জানি, আমরা হচ্ছে 8085 নিয়ে 8 বিট পর্যন্ত, 8 বিট পর্যন্ত ব্যবহার করতে পারি। জেনারেল রেজিস্টার গুলো নিয়ে, আবার পেয়ার রেজিস্টার গুলো নিয়ে 16 বিট পর্যন্ত ক্যালকুলেশন করতে পারি। সেগুলোর ব্যাখ্যা পরে যাচ্ছে, আমরা আগে এটা জানার জন্য। এই যে একটা 8 বিটের ডেটা দেওয়া আছে, কয় বিটের? 8 বিটের। কেন এটা 8 বিট কেন, কেউ বলতে পারবা? এটা 8 বিট কেন? তাই বলো তো দেখি, এটা কেন 8 বিট? এটা 8 বিটের ডেটা কেন? বাই বাই, কেউ রেসপন্স করছে না, কপাল খারাপ। এই যে আমার হচ্ছে 00 থেকে FF এর মধ্যখানের একটা ভ্যালু হচ্ছে 32। মানে হচ্ছে আমি যদি যদিও এভাবে বলা ভালো না, আমি বলি যে এই দুই ঘর আছে না, এখানেও দুই ঘর আছে না, দুই ঘর থেকে দুই ঘরের ভিতর যতগুলো ভ্যালু আছে সবগুলো কিসের মধ্যে পড়বে?
বিটের মধ্যে পড়বে এটা, হুম। এভাবে বাইনারি মানে ইয়ার ভাষা এরকম না যদিও, আমি ওভাবে বললাম। আর যদি এরকম হয় চার চার ঘর থেকে, এই যে চার ঘর, এখানেও চার ঘর আছে, এখানেও চার ঘর আছে, ঘর নামক কোনো কিছু নাই, এখানে বিট ক্যালকুলেশন হয়, সবগুলো বিট হয়, আমি বাংলায় বলার জন্য এগুলো বলতেছি। এখানেও চার ঘরের একটা সংখ্যা, এখানেও চার ঘরের একটা সংখ্যা, 4 ডিজিটের, এরকম হেক্সাডেসিমালের যদি 4 ডিজিটের মধ্যে থাকে সেগুলো হচ্ছে কত, 8 বিটের, মানে সরি 16 বিটের। আর দুই ঘরের যদি থাকে তাহলে এগুলো হচ্ছে 8 বিটের। ওকে, এইটুকুই হচ্ছে। আর ইমিডিয়েট অ্যাড্রেসিং কেন হলো, সরাসরি এই ডেটাকে কোথায় নিচ্ছি, একিউমুলেটরে নিচ্ছি। এই যে লোড একিউমুলেটর উইথ কত, এত, অর্থাৎ এটা শো করবে। মুবিন, হ্যাঁ, হ্যালো মুবিন। বল বন্ধু। আমি বলি কি, ওই যে এই যে 32H, যে থার্টি হ্যাঁ টু হ্যাঁ এইচ এটা 8 বিট বললি না? হ্যাঁ হ্যাঁ এখানে যে 3 আর 2 আছে, এখানে কিন্তু আমরা যা যা কাউন্ট করতেছি সব বিসিডি তে, মানে হ্যাঁ, 4 বিটের বাইনারি নাম্বারের, ঠিক আছে? এই জি জন্য জি প্রতিটা বিট হচ্ছে 4 বিটের জন্য। 4 বিট হচ্ছে এই যে একটা বিট 4টা বিটের জন্য রেসপন্সিবল, জি 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 বুঝতে পারছো? এই জন্য হচ্ছে হ্যাঁ, 8 বিট হচ্ছে। 8 বিট হচ্ছে এই জিনিসটুকু, হ্যাঁ আমিও এটা বোঝানোর চেষ্টা করছি। আমি যদি লিখি 32, যে সংখ্যাটা লিখছি এটাকে যদি আমরা যদি হেক্সাডেসিমালে যদি কনভার্ট করতে চাই, আমাদের তিনের পরিবর্তে লিখতে হবে হচ্ছে, আমরা তো জানি 11 মানে 3, কিন্তু হচ্ছে আরো হ্যাঁ দুইটা হ্যাঁ, কি জিরো দিয়ে জিরো দিতে ওয়ান হবে, ওয়ান লিখতে শূন্য হবে। দিতে হবে সামনে। তারপরে আবার টু হুম। এর জন্য যদি লিখতে চাই, 10 মানে তো হচ্ছে 2, কিন্তু আরো দুইটা কি দিয়ে দিতে হবে, আরো দুইটা সামনে শূন্য দিয়ে দিতে হবে, যাতে 4 বিট মিলে মিলে কি হয়, একটা বিট মিলে। এই যে আমি এটা যদি আমি এভাবে দেখাই বিষয়টা, এই যে 3 এর জন্য আমরা হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারিতে কনভার্ট করি 4 বিট করে লাগে আর কি, 3 এর জন্য হবে 11, কিন্তু আমরা দুইটা অতিরিক্ত শূন্য দিয়ে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে একটা কত বিটের হলো, তাহলে 4 বিট হলো। আর এই যে 2 এর জন্য আমরা কি দিচ্ছি, 10 দিচ্ছি, যেহেতু আমার 4 বিট দরকার বাইনারিতে কনভার্সনে, সামনে কি দিয়ে দিলাম, দুইটা শূন্য দিয়ে দিলাম, তাহলে আমার একটা 8 বিটের হচ্ছে কি সংখ্যা চলে আসলো। এটা আর কি 32 এভাবে ক্যালকুলেশন হয়, কিভাবে 8 বিট হয় আর কিভাবে 16 বিট হয়, এটা আর কি। বাই দা ওয়ে, আমরা এবার চলে যাচ্ছি, এই যে এটা সরাসরি কোনো একটা ডেটাকে আমরা একিউমুলেটরে দিয়ে দিচ্ছি। একিউমুলেটর হচ্ছে একটা কনস্ট্যান্ট, এখানে অলওয়েজ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে আমরা একিউমুলেটরের সাথে বাকি অন্য আরেকটার করি আর কি। হ্যাঁ, তাহলে আমরা বি প্লাস সি দুটা রেজিস্টারে যোগ করতে পারি, সেটা না করে কি করি আমরা, বি কে প্রথমে একিউমুলেটরে দিয়ে যোগ করে নিই, আবার সি কে একিউমুলেটরে দিয়ে যোগ করে নিই, আবার দুইটার যোগফলকে একসাথে আবার কি করি, আউটপুট হিসেবে শো করি আর কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এখানে শিখতে আসছিলাম ইমিডিয়েট অ্যাড্রেসিং। ইমিডিয়েট মানে সরাসরি ডেটাকে, ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ কোথায় দিয়ে দিচ্ছি, আমার হচ্ছে একিউমুলেটরে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং। এন্ড দেন আমরা যদি পরে যাই এই যে রেজিস্টার, রেজিস্টার অ্যাড্রেসিং, তাহলে কি, এটাও বুঝে গেছি, অটোমেটিক বুঝে গেছি, রেজিস্টার, একটা রেজিস্টার থেকে অপর আর একটা রেজিস্টারে দিচ্ছি। এই যে দেখো, এটা একটা বি একটা রেজিস্টার, তাই কিনা বলো, আর এ হচ্ছে একটা একিউমুলেটর, এও রেজিস্টার, এটা হচ্ছে কনস্ট্যান্ট আর কি, এটা একটা কনস্ট্যান্ট থাকে। একিউমুলেটরে বি থেকে আমরা একিউমুলেটরে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটা রেজিস্টার থেকে রেজিস্টারে দিচ্ছি। সেজন্য এই যে কপি, বি কে কপি করলাম, কপি কন্টেন্ট অফ রেজিস্টার বি, বি রেজিস্টারের কন্টেন্ট কে কি করো, কপি করো। আমরা আগে একটা ডেটা বি তে কি করছিলাম বলতো, সেভ করছিলাম, সেই সেভ করা ডেটাটাকে কোথায় দিচ্ছি, ইনটু এ, এতে দিচ্ছি, ইনটু একিউমুলেটর। একিউমুলেটর মিন্স হচ্ছে কাকে বোঝানো হচ্ছে বলতো দেখি, এই যে এ কে বোঝাচ্ছে, আমি এখানে ব্র্যাকেটে একটা এ লিখে দিলাম, একিউমুলেটরে পাঠাই দিছি, তাহলে রেজিস্টার থেকে যখন আমরা হচ্ছে রেজিস্টারে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড রেজিস্টার অ্যাড্রেসিং মোড। ওকে, এন্ড দেন আসো ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডটা কি, the address of data address is given directly into the instruction, in the instruction এ জাস্ট ডেটার অ্যাড্রেসটা দেওয়া থাকবে, বুঝতে পারছো বিষয়টা, আমি ডেটাটা কোন অ্যাড্রেসে জমা রাখছি, দেখো তো আমি একটা ডেটার অ্যাড্রেস দিছি এখানে, 16 বিটের একটা অ্যাড্রেস দিয়ে দিছি, দেখো এটা হচ্ছে আমার 16 বিটের একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসের আন্ডারে আমি একটা ডেটা রাখছি, ধরো না একটা ডেটা, এই অ্যাড্রেসের আন্ডারে আমি যদি এখানে যদি এক্সাম্পলটা যদি এভাবে দেখাতে চাই, আমি একটা অ্যাড্রেস 25 এত 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 এর আন্ডারে কি রাখছি বলো, একটা হচ্ছে 32H, একটা হেক্সাডেসিমাল ভ্যালুকে রাখছি। তাহলে আমি কাকে চিনাই দিচ্ছি বলো, এই যে
এলডি, এটা দিয়ে লোড করতেছি, লোড অ্যাড্রেসিং ভ্যালু, এই যে লোড করতেছি কাকে, অ্যাড্রেসকে, একটা অ্যাড্রেসকে কি করে দিচ্ছি, লোড করতেছি, অর্থাৎ ইনসার্ট করতেছি, সিনাই দিচ্ছি এই যে একটা অ্যাড্রেসকে। এই অ্যাড্রেসের আন্ডারে আমরা কি রাখবো বলো, এই অ্যাড্রেসের আন্ডারে আমরা কি রাখবো, ডেটা রাখবো। এই জিনিসটা যদি আমরা সিমুলেটরে দেখার চেষ্টা করি, চলো আমরা সিমুলেটরে গেলাম, এই যে দেখো এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে 0000, এটাকে আমি 25 2500 আন্ডারে এই যে দেখো একটা ডেটা রাখছি না বলো, এই পাশেরটা কি ডেটা, 04 ডেটাটাকে রাখছি কার আন্ডারে বলো, এই যে 2500 অ্যাড্রেসের আন্ডারে। আর 01 ডেটাকে রাখলাম কার, কোন কোন অ্যাড্রেসের আন্ডারে, 0001 অ্যাড্রেসের আন্ডারে হচ্ছে 01 ডেটাকে রাখলাম। এই জিনিসটা বুঝেছি কিনা বলো তো দেখি, এই জিনিসটা বুঝাইতে পারছি? ডাইরেক্ট অ্যাড্রেসিংটা কি, কোন একটা অ্যাড্রেসকে সিনাই দিচ্ছি, লোড অ্যাড্রেস, অ্যাড্রেসকে লোড করতেছি এখানে, লোড, এই যে দেখো লোড অ্যাকিউমুলেটর উইথ ডেটা ফ্রম মেমোরি লোকেশন, একটা নির্দিষ্ট মেমোরি লোকেশন থেকে ওই ডেটাকে লোড করবে। মেমোরি লোকেশনটা কি, লোকেশন মিন্স অ্যাড্রেস, অ্যাড্রেসটা কি 2500। এই জিনিসটা বুঝেছি কিনা বলো তো দেখি, এই জিনিসটা বুঝছি? সামনে আগাবো, রেসপন্স নাই। তারপরে আছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং কি, এখন অ্যাড্রেস অফ ডেটা ইজ গিভেন ইনডাইরেক্টলি, মানে সরাসরি আমি অ্যাড্রেসকে দেখাই দিচ্ছি না, কি করছি, সরাসরি অ্যাড্রেসকে আমি দেখাই দিচ্ছি না। তাহলে কি হলো, টু এ রেজিস্টার পেয়ার, এই যে পেয়ার রেজিস্টার যেগুলো ছিল, পেয়ার রেজিস্টার কোন কাজে ব্যবহৃত হয় বলো তো দেখি, পেয়ার রেজিস্টার কোন কাজে ব্যবহৃত হয়? 16 বিট ডাটা নিয়ে কাজ করতে। ভেরি গুড। এই যে 16 বিট ডাটাকে যখন কাজ করতে যাব, আমরা একটা হাই বিট এবং আর একটা লো বিটে হিসেবে নেব, হাই বিটে নেব 8 বিট, লো বিটে নিব 8 বিট। এই এই যে এইরকম একটা পেয়ার রেজিস্টার থেকে আমরা যখন সরাসরি একটা ডেটা নেব, অর্থাৎ এক জায়গা থেকে অপর জায়গায় কপি করব অথবা নেব, এই জিনিসগুলোকে আমরা কি বলবো হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং বলবো। এই যে একটা মেমোরি, এম দিয়ে কি বোঝায়, মেমোরি, মেমোরি থেকে ডেটাটাকে কপি করে কোথায় বসাবো, একটা একিউমুলেটরে বসাচ্ছি, অথবা যে কোনো একটা রেজিস্টার এতেও বসাতে পারছি, অথবা আমি এখানে বি দিলাম, মেমোরি থেকে কোথায় নিচ্ছি, বি তে নিচ্ছি। এইরকম যে কোনো একটা জায়গায় নেওয়ার নাম হচ্ছে মেমোরি থেকে সরাসরি নেওয়া, এটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং, অর্থাৎ আমি অ্যাড্রেসটা কোনটা সেটা বলে দিইনি। মোটামুটি হচ্ছে আমরা মেমোরি থেকে নিচ্ছি, ধরে নাও আর কি প্রথম দিকে। কপি ডেটা ফ্রম মেমোরি লোকেশন, একটা মেমোরি লোকেশন থেকে নিচ্ছি, সে মেমোরি লোকেশন এই যে পেয়ার, এই সেল পেয়ারের মধ্যে কি থাকে আর কি, হ্যাঁ, পয়েন্টেড বাই এই সেল পেয়ার ইনটু একিউমুলেটর, একিউমুলেটরে নিচ্ছি, এই সেল পেয়ার হচ্ছে এগুলো, পেয়ার গুলো মেমোরিতে থাকে আর কি। এখন এগুলো নিয়ে আমরা যখন প্র্যাকটিক্যালি একেবারে সিমুলেটরে দেখবো ভালোভাবে বুঝতে পারবো। এবার 5 নম্বরে আসি, ইমপ্লিসিট অ্যাড্রেসিং মোড মিনস যেটাতে শুধু ইনস্ট্রাকশনটা থাকবে আর কিছু থাকবে না। যেমন অপারেন্ড ইজ নট স্পেসিফাইড, অপারেন্ড কোনটা, আমার অপারেন্ট হচ্ছে এই যে এ অপারেন্ট, এটা রেজিস্টার, আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন সেট। অপারেন্ট, এখানে কি অপারেন্ট আছে বলো, অপারেন্ট আছে, কোন রেজিস্টার আছে, রেজিস্টারটা নিজে ইনস্ট্রাকশনের ভিতরে আছে, ঠিক আছে। সিএমএ, এখানে কোনো আমাদের এই যে এই লোকেশন টোকেশন কিছু নাই, এই ধরনের এম তেম এখানে লোকেশন আছে বা কোনো রেজিস্টার আছে, নেই। তাহলে কমপ্লিমেন্ট দা, কমপ্লিমেন্ট দা একিউমুলেটর, অর্থাৎ কোনো অপারেন্ট নাই, শুধুমাত্র ইনস্ট্রাকশন সেটটা আছে, কি আছে বলো, শুধু ইনস্ট্রাকশন সেটটা আছে। এ হচ্ছে আমার অ্যাড্রেসিং মোড। এই অ্যাড্রেসিং মোড গুলো জানতে হবে যে আমরা কিভাবে ডেটাটাকে ইনপুট দিচ্ছি, ডেটাটাকে কিভাবে আমরা ইনপুট দিচ্ছি সিমুলেটরে, সেই জিনিসটা তার বাইরে কোয়েশ্চেন করবে, এই জন্য আমি এটা দিলাম, ওকে। এন্ড দেন আমাদের শিখতে হবে হচ্ছে টাইপস অফ ইনস্ট্রাকশন সেট। এই ইনস্ট্রাকশন সেটটা যদি শেষ করে ফেলি আমাদের হচ্ছে বেসিক মোটামুটি শেষ হয়ে যাবে আর কি। এই যে ইনস্ট্রাকশন সেট পর্যন্ত এসে আমাদের বেসিকটা শেষ, মানে আমি চেষ্টা করবো এই এই জুম মিটিং এ এটা শেষ করে ফেলি, তারপর প্র্যাকটিক্যালে চলে যাব। আচ্ছা, আসি আমরা ইনস্ট্রাকশন সেট, এর মধ্যে আছে ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন আছে, এরিথমেটিক মানে যোগ বিয়োগের জন্য, ডেটা এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাওয়ার জন্য, লজিক্যাল ইনস্ট্রাকশন আছে, এন্ড অর,
এক্সঅর, এক্সনর, তারপরে লুপ, এইসব লজিক্যাল ইনস্ট্রাকশন আছে, তারপরে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন আছে, কন্ট্রোল ইনস্ট্রাকশন আছে। তাহলে এগুলো এই ইনস্ট্রাকশনের আন্ডারে এক 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 একটা ইনস্ট্রাকশন সেটের আন্ডারে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে আর কি। হ্যাঁ, আমরা যদি পড়ি প্রথমে হচ্ছে ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন সেট গুলো সম্পর্কে যদি আমরা পড়ি, এটা কি কাজে ব্যবহৃত হয়? মুভ আর কপি, এক জায়গা থেকে অপর জায়গায় আমি কপি করে নিয়ে যাব অথবা মুভ করব কোনো একটা ডেটাকে বিটুইন রেজিস্টার টু রেজিস্টার, এন্ড দেন রেজিস্টার টু মেমোরি, মেমোরি টু রেজিস্টার, ইনপুট আউটপুট টু আর মেমোরি, মেমোরি, এভাবে আমরা এক একটা জায়গায় থেকে এক একটা জায়গায় যদি আমি কপি করতে চাই অথবা মুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা ট্রান্সফার ইনস্ট্রাকশন সেট গুলো ব্যবহার করি আর কি। ওকে, এটা কি বুঝাইতে পারছি? ট্রান্সফার ইনস্ট্রাকশন সেট, এখানে একটা রেড কালার দিয়ে আমি একটা লাইন লিখে রাখছি। নো এরিথমেটিক ক্যালকুলেশন এন্ড লজিক্যাল অপারেশন ক্যান পারফর্ম, এ কোনোভাবে হচ্ছে যোগ বিয়োগ করে না, এ কোনোভাবে লজিক্যাল অপারেশনের সাথে জড়িত না, নট অ্যাসোসিয়েটেড উইথ লজিক্যাল অপারেশন অ্যাজ ওয়েল এজ নো এরিথমেটিক অপারেশন। ওকে, এন্ড দেন এখন আসি আমরা যে কোনো একটা ডেটাকে এক জায়গা থেকে অপর জায়গায় কিভাবে নিয়ে যাব। তার জন্য আমরা ব্যবহার করব মুভ, MOV ব্যবহার করব। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে মুভ, এই যে দেখো, বি রেজিস্টারের ভ্যালুকে কপি করে কোথায় বসাচ্ছি? এতে বসাচ্ছি। তাহলে কপি কন্টেন্ট অফ বি, বি এর কন্টেন্টকে কি করো? কপি করো, দেন রাখো কোথায়? এতে রাখো। ওকে, আমার হচ্ছে এটা ডেস্টিনেশন আর এটা হচ্ছে সোর্স। সোর্স থেকে কোথায় যাবে? ডেস্টিনেশনে যাবে। পরবর্তীটা হচ্ছে, আচ্ছা আমরা যদি এটা মনে রাখার একটা যদি টেকনিক দিই, আমাদের আমাদের ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট স্টাডি নামক একটা কি আছে, ডিপার্টমেন্ট আছে। তাহলে ডিএস হিসেবে আমরা ওটাকে মুখস্থ রাখতে পারি কিভাবে? ডিএস মিন্স প্রথমে থাকবে যেটা সেটা হচ্ছে ডেস্টিনেশন, পরবর্তীতে যেটা থাকবে সেটা সোর্স। দ্যাট মিন্স এই যে এটা হচ্ছে ডেস্টিনেশন আর বিটা হচ্ছে কি আবার সোর্স। সোর্স থেকে কোথায় যাবে? ডেস্টিনেশনে যাবে। এন্ড দেন তাহলে এখন একটা যদি আমি এক্সাম্পল দিই, ধরো বি এর আন্ডারে আছে 32, ধরো হচ্ছে বি ইকুয়াল টু 32 কেন দিচ্ছে, 12 দিচ্ছে, একটা 12 নামক একটা হেক্সাডেসিমেল ভ্যালু আছে। এটাকে কপি করে কোথায় বসাবো বলো? এতে। এতে বসালে তাহলে কি হলো? এ ইকুয়ালস টু কি হয়ে গেল? বি হয়ে গেল না? এন্ড দেন তাহলে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু তাহলে কি হয়ে গেল? 12 হয়ে গেল। এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু 12। এই জিনিসটা বুঝতে কিনা বলো তো? এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু 12 কি করে হয়েছে? বুঝতে এটা পারছি। বুঝেছি। হ্যাঁ। ওকে, আমরা দেন এবার দেখি মুভ ইমিডিয়েট। ও, এর আগে আরেকটা জিনিস দেখে আসি, ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন সেট গুলো হচ্ছে আমার সিমুলেটরে কোথায় আছে। এই যে দেখো, প্রথম এক নাম্বারে আছে ডেটা ট্রান্সফার। সিমুলেটর দেখা যাচ্ছে আমার? যাচ্ছে। ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশনে আছে হচ্ছে মুভ, তারপরে MOV মুভ, MBI মুভ ইমিডিয়েট, লোড একিউমুলেটর, স্টোর, একিউমুলেটর, তারপরে এখানে অনেকগুলো কি আছে, অপশন আছে, এক্সচেঞ্জ, LXI, SHLD, এগুলোর ফুল ফর্ম সহকারে ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশনে যতগুলো আছে আমরা সেগুলো সম্পর্কে এখন আমরা হচ্ছে বিস্তারিত করতে যাচ্ছি আর কি এই জায়গায়। তাহলে আমরা হচ্ছে MBI ইনস্ট্রাকশন কখন ব্যবহার করব? এটা হচ্ছে মুভ ইমিডিয়েট, কোন একটা ডেটাকে ইমিডিয়েটলি আমরা কি করতে চাচ্ছি? মুভ করতে চাচ্ছি। ইমিডিয়েট মানে হচ্ছে সরাসরি ডেটা দেওয়া, তাকে আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং পড়ে আসছি না? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইমিডিয়েট অ্যাড্রেসিং। এই যে দেখো, মুভ, মুভ, MOVI মুভ, মুভ ইমিডিয়েট একিউমুলেটরে দেবে কোনটা? সোর্সটা। সোর্স কোথায় দেবে? একিউমুলেটরে। এই যে লোড এত ভ্যালু ইনটু একিউমুলেটর, এই জিনিসটা বুঝেছি কিনা বলো তো সবাই? এই এক্সাম্পলটা বুঝছি? হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে যখন বুঝে যাবো অটোমেটিক হচ্ছে তোমরা ওই যে কোডগুলো যেগুলো আছে এক একটা কপি করে করে সিমুলেটরে বসিয়ে বসিয়ে নিজে নিজে বুঝে যাবা সব। এবার আসো LXI, লোড রেজিস্টার পেয়ার ইমিডিয়েট। লোড রেজিস্টার পেয়ার ইমিডিয়েটে কি হয়? আমরা যখন 16 বিট ডেটা নিয়ে কাজ করব, তাহলে আমি আমি এখানে ধরো হচ্ছে 8 বিট নিয়ে সাধারণত রেজিস্টার যেগুলো আছে
বি সি ডি ই এসব রেজিস্টার গুলো তো তোমার ইন্ডিভিজুয়ালি কেমন 8 বিট কাজ করতে পারে। তো এখন আমি যদি 16 বিট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার এলএক্স আই ইনস্ট্রাকশন সেটটা ব্যবহার করতে হবে। কারণ এই এলএক্স আইটা হচ্ছে পেয়ার পেয়ার রেজিস্টারের কাজ করে আর কি, পেয়ার রেজিস্টার নিয়ে সে কাজ করতে পারে। অর্থাৎ সে বিসি পেয়ার নিয়ে কাজ করবে, সে হচ্ছে তোমার ডিই পেয়ার নিয়ে কাজ করবে, সে হচ্ছে এসএল পেয়ার নিয়ে কাজ করবে। এই পেয়ার 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 রেজিস্টার যেগুলো আছে সেগুলো নিয়ে যখন কাজ করতে চাই, তাহলে আমার এলএক্স আই নিতে হবে। মুভ আই নিব না, তখন নিব হচ্ছে এলএক্স আই। তো এই যে একটা অ্যাড্রেস দেখতেছি, এখানে একটা অ্যাড্রেস দেখতেছি, এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে। তাহলে এই অ্যাড্রেসটা এইচ এর আন্ডারে নেবে। এইচ এর ব্যাপার স্যাপার আছে, এখানে লো বিট হাই বিট আছে। এইচ নিলে হচ্ছে হাই বিট, এল নিলে হচ্ছে লো বিট। এই জিনিসগুলো আমরা যখন কোনো প্রোগ্রাম লিখে রান করব, সেখানে আমি জিনিসটা আরো মানে বুঝাই দেব। তাহলে এটা এই অ্যাড্রেসটা এর আন্ডারে নিল লোড এইচ এল পেয়ার রেজিস্টার উইথ এত অ্যাড্রেস। এই যে এখানে যখন হাই বিট আর লো বিট ক্যালকুলেশন হচ্ছে, যদিও একটু করে বলে যাওয়াটা ভালো। ধরো লো বিটটা তখন 2050 হিসেবে যদি আমরা দিই, হাই বিটটা তখন হয়ে যাবে 2051 অ্যাড্রেস হিসেবে হয়ে যাবে। এখন সেই জিনিসটা আমরা কোথায় সিমুলেটরে যদি দেখার চেষ্টা করি, আমি যদি এটাকে যদি 2050 যদি লিখি, আর এই অ্যাড্রেসটা আমার লিখতে হবে 2051 হিসেবে লিখতে হবে। লিখলে কি হবে, এর আন্ডারে লো বিটটার ডেটাটা এখানে চলে আসবে, আর হাই বিট ডেটাটা এর এই জায়গায় চলে আসবে, অটোমেটিক চলে আসবে। তুমি যদি এই অ্যাড্রেস গুলো লিখে দাও, 2050 আর 2051 লিখে দাও, তাহলে লো বিট ডেটা এখানে চলে আসবে। তাহলে লো বিট ডেটা কোনটা, হাই বিট ডেটা কোনটা? ধরো হচ্ছে আমি একটা ডেটা লিখি, যদি একটা 4 বিটের 16 বিটের ডেটা লিখি, 1 2 3 4, একটা 16 বিটের ডেটা লিখলাম, ঠিক আছে? এই 16 বিটের ডেটাটা, এই 16 বিটের ডেটার মধ্যে হচ্ছে আমার এটা হচ্ছে হাই বিট। এটা কি বিট? হাই বিট। আর এটা হচ্ছে আমার, এই দুইটা হচ্ছে লো বিট। মানে লো বিট 8 বিট, আর হাই বিট 8 বিট। এই দুইটা হচ্ছে আমার হাই বিট আর লো বিট আর কি। ওকে, এই জিনিসটা বুঝেছি তাই না, বলো? তাহলে এই 12 রেজাল্টটা দেখাবে কোথায় তাহলে? নিঃসন্দেহে বোঝার কথা, 12 রেজাল্টটা কোথায় দেখাবে? এই জায়গায় দেখাবে। আর হচ্ছে 34 রেজাল্টটা কোথায় দেখাবে? হাই বিটে দেখাবে। এই জিনিসটা বুঝেছি কিনা বলো তো দেখি। বুঝেছি এটা? হ্যাঁ। না, 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 উল্টা হলে তো। তো 30 রেজাল্টটা দেখাবে কোথায়? এখানে। আর 12 রেজাল্টটা দেখাবে কোথায়? এই জায়গায়। হাই বিট আর লো বিট ক্যালকুলেশন করে, ঠিক আছে? হাই বিট কোনটা হচ্ছে? এই সাইডেরটা হাই বিট, 12টা হাই বিট, 34টা কি লো বিট। তাহলে হাই বিটে বসবে, লো বিটে বসবে, অটোমেটিক চলে আসবে। এখন আসি এলডিএ, লোড একিউমুলেটর ডিরেক্ট। সরাসরি আমরা হচ্ছে এই যে একিউমুলেটর একিউমুলেটরে সরাসরি যখন কোনো একটা অ্যাড্রেস দিতে চাই, এলডিএ ব্যবহার করব। এই যে এত অ্যাড্রেসটা আমি কি কোথায় দিয়ে দিলাম, এই যে এলডিএ দিয়ে সরাসরি দিয়ে দিলাম। এগুলো হচ্ছে এই যে লোড এ উইথ কন্টেন্ট অফ মেমোরি। এই মেমোরি এই মেমোরিতে এই অ্যাড্রেসের আন্ডারে যে ডেটাটা আছে সেটাকে কপি করে কোথায় বসাবে? একিউমুলেটরে বসাবে। ওকে। তারপর হচ্ছে আমরা অনুরূপ ভাবে স্টোর একিউমুলেটর ডিরেক্ট। তাহলে এখন কোথায় স্টোর করবে? এত অ্যাড্রেসের আন্ডারে যে থাকা বেল, ওটা কোথায় স্টোর করবে? একিউম মানে সরি, একিউমুলেটরে থাকা বেল ওটা কোথায় স্টোর করবে? এত অ্যাড্রেসের আন্ডারে স্টোর করবে। আমি যদি সেটা যদি সিমুলেটরে দেখাই, আমি এখানে যদি একটা মানে ধরো আমি ডেটাটা নিচে হচ্ছে 2000 থেকে। এটাতে নেওয়ার পর আমি ডেটা নিলাম হচ্ছে ধরো 24, ডেটাটাকে 2000-এর আন্ডারে নিলাম। তাহলে স্টোর করতে চাচ্ছি আমি 2001-এ, কোথায় বলো? 2001-এ স্টোর করতে চাচ্ছি। তাহলে কোন জায়গায় কি বসাতে হবে? লোড করবো যে সেখানে 2000 বসাতে হবে, এলডিএ তে 2000 বসাতে হবে। আর এসটিএ তে কত বসাতে হবে বলো, একজনে বলো। এসটিএ তে কত বসাতে হবে, যে কেউ একজন বলো তো। 2001। গুড, 2001 2001। বসাতে হবে। স্টোর করব যে অ্যাড্রেসে সেটাতে 2001, আর লোড করব যেখান থেকে সেখানে হচ্ছে 2000। এভাবে দিতে হবে আর কি বিষয়টা। এন্ড দেন আমি এখানে আর এগুলো বলবো না। ও, এই দুটো একটু বলি।
HLD মানে হচ্ছে লুট HL পেয়ার রেজিস্টার যেগুলো আছে, HL পেয়ার রেজিস্টার। তাহলে HL পেয়ার রেজিস্টারকে ডাইরেক্ট লোড করবে, এই যে ডাইরেক্ট লোড H&L পেয়ার রেজিস্টার ডাইরেক্টলি। তাহলে HLD কখন ব্যবহার করব? সরাসরি HL পেয়ার রেজিস্টারে কোনো একটা ডেটাকে কি করতে, লোড করতে। এখানে যেটা দেওয়া আছে সেটা তো অ্যাড্রেস, তাই না বলো? সেটা হচ্ছে অ্যাড্রেস। এর কয়টা বিট থাকবে? দুইটা বিট থাকবে না, এর হাই বিট, হাই বাইট লো বাইট, বাইট বিট না বাইট, হাই বাইট লো বাইট, 8 বাইট হবে লো বাইট আর 8 বাইট হবে হাই বাইট। তাহলে এল এর আন্ডারে থাকবে কি? এল এর আন্ডারে লো বাইট থাকবে না? এল এর আন্ডারে কি থাকবে? লো বাইট। এটা বুঝেছি বলো তো? আর হাই বাইটটা কার আন্ডারে থাকবে? হাই বাইটটা অ্যাড্রেস কত হবে? অ্যাড্রেস হবে, এটা যদি আমি 3000 ধরি, এটা 3001 অ্যাড্রেসে রাখবো আর কি। এই বিষয়টা হচ্ছে এরকম। এন্ড দেন আমি যদি এটাতে আসি, তাহলে এটা স্টোর করবে, তাই না বলো? HLD, এইচ না SHLD। তাহলে লোড না স্টোর HL, ডিরেক্ট স্টোর করবে কাকে? HL পেয়ার রেজিস্টারের আন্ডারে যে ডাটাটা আছে সেটাকে। কোথায়? কিভাবে? ডিরেক্ট, ডিরেক্ট স্টোর করবে, ঠিক আছে। তাহলে আমরা যে এখানে লোড করছি, এটা দিয়ে যেটা লোড করছি, তাহলে সেটা স্টোর করতে হবে আরেকটা আলাদা লোকেশনে, স্টোর করতে হবে না? অবশ্যই হবে। তাহলে সেটাকে আমরা লোকেশন দিয়ে দিছি কিরকম? 3100H। এই জিনিসটা বুঝেছি কিনা বলো? তাহলে লো হ্যাঁ, বিট, বুঝতে হ্যাঁ সেক্ষেত্রে লো বিটে স্টোর হবে। লো বিটটা কোথায় স্টোর হবে? 3100-তে। আর হাই বিটটা কোথায় স্টোর হবে? 3101-এ স্টোর হবে না? হ্যাঁ। লোডিং যেরকম, স্টোরিং সিস্টেমও কি একই রকম। লো বিটটা একটা অ্যাড্রেসের আন্ডারে স্টোর হবে, হাই বিটটা অন্য আর একটা অ্যাড্রেসের আন্ডারে কি হবে, স্টোর হবে। এই জিনিসটা বুঝেছি? ভাই রেসপন্স না পেলে একদম ভালো লাগে না। বুঝেছি, বুঝেছি। মনে হচ্ছে আমি এখানে জড় পদার্থ হয়ে গেছি। আচ্ছা, এরপরে আসি। আর এখানে যেগুলো আছে আমাদের, এগুলো নিয়ে কোনো ধরনের কি নেই, কোনো ল্যাব এক্সপেরিমেন্ট নেই। সে কারণে আমি এগুলোকে দাগালাম না, এগুলো তোমরা নিজেরা পড়ে নিও। স্যার যদি কি করে, স্যার যদি কোয়েশ্চেন করে সেক্ষেত্রে তোমরা যাতে পারো, এই জন্য এগুলো পড়ে নিবা। হ্যাঁ, এখন আসি এরিথমেটিক ইনস্ট্রাকশন। এরিথমেটিক ইনস্ট্রাকশনে আমরা যোগ বিয়োগ করব, তাই না? হ্যাঁ, যোগ বিয়োগ গুণ করব। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? এরিথমেটিক ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি? রেজিস্টারের সাথে একিউমুলেটরের যোগ করি। একিউমুলেটরটা সবসময় কি হিসেবে থাকবে বলছিলাম বলো তো দেখি? কনস্ট্যান্ট। কি হিসেবে থাকবে? অলওয়েজ কনস্ট্যান্ট হিসেবে থাকবে। এন্ড এই যে দেখো, এড কন্টেন্ট অফ রেজিস্টার, রেজিস্টারের কন্টেন্ট এড করো কার সাথে বলো তো? কার সাথে বলো তো? একিউমুলেটরের সাথে। তাহলে কি হলো? এ ইকুয়ালস টু, এই যে আর দিয়ে আমি রেজিস্টারকে বোঝালাম, এ প্লাস আর একিউমুলেটরের সাথে কার যোগ হবে? রেজিস্টারের যোগ হবে। এক্সাম্পল দেখো তুমি, এই যে তুমি দেখো, এড বি, বি কে অ্যাড করো কার সাথে বলো তো? কার সাথে? একিউমুলেটরের অ্যাকিউমুলেটর। সাথে। হ্যাঁ, এটা বুঝেছি কিনা বলো তো দেখি? বুঝেছি। হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা যদি ইমিডিয়েট কোনো একটা ডেটাকে কি করতে চাই, যোগ করতে চাই, এটা তো আমরা কোনো একটা রেজিস্টারের সাথে একিউমুলেটরে যোগ করছি, তাই না বলো? আর হ্যাঁ। যদি আমরা কোনো একটা ডেটাকে কোনো রেজিস্টারের আন্ডারে রাখিনি, সরাসরি কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি কার সাথে? একিউমুলেটরের সাথে। কার সাথে? অ্যাকিউমুলেটর। একিউমুলেটরের সাথে। তাহলে তখন কি করা লাগবে? সরাসরি ডেটাকে নেওয়ার জন্য ইমিডিয়েট ব্যবহার করতে হবে, তাই না বলো? ইমিডিয়েট। তাহলে এই যে এট, এট এডি আই দিলে ইমিডিয়েট এড করো কাকে? কাকে এড করো? সরাসরি এই ডেটাকে কার সাথে এড করো বলো তো দেখি? অ্যাকিউমুলেটরের সাথে। গুড। এই যে একিউমুলেটরের সাথে এড করো, একিউমুলেটরের সাথে সরাসরি অ্যাড করো। তারপরে আসো, এরপরে আসো, এবার আমরা হচ্ছে বিয়োগ করব, ঠিক আছে। আমরা কোন একটা রেজিস্টার যখন বিয়োগ করতে যাব রেজিস্টার ব্যবহার করে, তখন কি করব? তাহলে বিয়োগ করবে। এখন কাজ, আগে যখন যোগ করছিল তখন একিউমুলেটরের সাথে যোগ করছিল, এখন বিয়োগ করবে কিরকম? একিউমুলেটর থেকে ওই রেজিস্টারটা বিয়োগ করবে। এই যে জিনিসটা দেখো, সাবট্রাক্ট কন্টেন্ট অফ রেজিস্টার, একটা রেজিস্টারের কন্টেন্টকে কি করো? বিয়োগ করো। সাবস্ট্রেট
কন্টেন্টস অফ এ রেজিস্টার, একটা রেজিস্টারের কন্টেন্টস কে কি করো, বিয়োগ করো, ফ্রম একিউমুলেটর, একিউমুলেটর থেকে কি করো, বিয়োগ করো। তাহলে কি হলো, এ এ মাইনাস আর, অর্থাৎ একিউমুলেটর থেকে আর কে কি করে দাও, রেজিস্টারকে কি করে দাও, রেজিস্টারের ভ্যালুকে কি করে দাও, বিয়োগ করে দাও। কোথায় রাখো তাহলে, কোথায় রাখো, নিউ একিউমুলেটর কোথায় রাখো, নতুন একিউমুলেটরে নিউ। রাখো। হ্যাঁ, রাখবে কোথায়, অটোমেটিক নতুন একিউমুলেটরে রাখবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই হচ্ছে এখানে এক্সাম্পলটা দেওয়া আছে। তাহলে কি হলো, সাবস্ট্রেক্ট সি, সি কে কি করো, বিয়োগ করো কোথায় থেকে, ফ্রম একিউমুলেটর এ মাইনাস সি। তাহলে নতুন একিউমুলেটর কি হবে, নতুন একিউমুলেটর হবে আমার এইটা। এই জিনিসটা বুঝছি কিনা বলো তো দেখি। হ্যাঁ, অনুরূপ ভাবে ইমিডিয়েট, হ্যাঁ ইমিডিয়েট ডেটাও বিয়োগ করতে পারি, অনুরূপ ভাবে ইমিডিয়েট ডেটা বিয়োগ করতে পারি কিনা, হ্যাঁ। অবশ্যই পারি। ইমিডিয়েট ডেটা বিয়োগ করার জন্য একিউমুলেটর থেকে ইমিডিয়েট ডেটাটা আমরা বিয়োগ করে দিতে পারবো, তাই না বলো। তাহলে তখন হচ্ছে এস ইউ আই, সাবস্ট্রেক্ট ইমিডিয়েট, এস ইউ আই দ্বারা ব্যবহার করতে হবে। এখন কোনো একটা ডেটাকে ইনক্রিমেন্ট করতে হবে, তখন আমরা কি ব্যবহার করব, এনআরসি, না সরি এনআর, আইএনআর, ইনক্রিমেন্ট আইএনআর ইনস্ট্রাকশন সেট ব্যবহার করব। কখন, ইনক্রিমেন্ট রেজিস্টার অবলিক মেমোরি, কোনো একটা রেজিস্টারের ভ্যালু কেউ বাড়াতে চাচ্ছি, অথবা হচ্ছে মেমোরির ভ্যালু কেউ কি করতে চাচ্ছি, বাড়াতে চাচ্ছি, অথবা ইমিডিয়েট ভ্যালু কেউ বাড়াতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ইনক্রিমেন্ট করা লাগলে আমরা কি ব্যবহার করব, আইএনআর। এই যে ইনক্রিমেন্ট বি, তাহলে বি কে ইনক্রিমেন্ট করো, কি করো, ইনক্রিমেন্ট করো, মানে বৃদ্ধি করো কিভাবে, এক করে, এক করে বাড়াবে, এক দিলে হচ্ছে কি করে বাড়াবে, এক করে বাড়াবে। এই জিনিসটা বুঝেছি বলো তো। এক দিলে না, এক দিতে হবে না, অটোমেটিক এক করে বাড়াবে, ইনক্রিমেন্ট বি দিলে অটোমেটিক এক করে বাড়াবে। আবার আমি যদি ইনক্রিমেন্ট মানে দুই 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 ইনক্রিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে দুইটা ইনক্রিমেন্ট ব্যবহার করা লাগে, অথবা বি প্লাস টু, মানে ইনক্রিমেন্ট ব্যবহার করা লাগে, দুইটা ব্যবহার করা লাগে এখানে, অথবা লুপ দিয়েও ব্যবহার করা যায়। ওইদিকে আমরা যাব না, ওইদিকে অনেক কোডিং, ওইদিকে অনেক ব্যাপার স্যাপার, এদিকে যাচ্ছি না আমরা, এক এক করে বাড়াবো। আমার হচ্ছে ল্যাব যেগুলো আছে এখানে এক এক করে বাড়াতে হয় শুধু। এই জিনিসটা ইনক্রিমেন্ট জিনিসটা বুঝেছি। হ্যাঁ, বুঝেছি। তারপরে ডিক্রিমেন্টটা আসে অনুরূপ ভাবে এক করে কমাবে। ধরো কোনো একটা, এই যে আমি এখানে মেমোরি থেকে বিয়োগ করে দেখালাম, উপরে রেজিস্টার, না সরি রেজিস্টার এক করে বাড়িয়ে দেখালাম, আর নিচে হচ্ছে মেমোরি থেকে এক কমিয়ে দেখালাম, মানে বিষয়টা হচ্ছে একই রকম। মেমোরিটা এই সেল পেয়ার রেজিস্টারের আন্ডারে থাকে, মেমোরি এই সেলের আন্ডারে থাকে মেমোরি। সুতরাং এই জন্য ব্র্যাকেটে এখানে কি দেওয়া আছে, এইচ এলটা দেওয়া আছে আর কি, এইচ, মেমোরি হচ্ছে এই সেলের আন্ডারে থাকে আর কি, মানে এই সেল মানে হচ্ছে মেমোরি। ওকে, তাহলে মেমোরি থেকে কি করবে, এক বিয়োগ করে দেবে। বুঝতে পারলা, এটা কি রেজিস্টার থেকে বিয়োগ করা যেত না, যাইতো কিনা বলো তো দেখি, রেজিস্টার থেকে বিয়োগ করা যেত, বলছে না, অবশ্যই যাইতো, কিন্তু হচ্ছে কেউ অ্যান্সার করবে না তাই। তাহলে তখন বি ইকুয়ালস টু কি হতো, বি ইকুয়ালস টু বি মাইনাস কি হতো, ওয়ান হতো, এক করে কমে যেত। এক্সাম্পল যদি দেখতে চাই কিভাবে এক কমে যায়, একটা এক্সাম্পল নিচ্ছি, একটা এক্সাম্পল দেখো। আমার যখন বি ইকুয়াল টু হচ্ছে 0 3 এইচ আছে, ওকে। আমার যখন এক কমবে সেটা কি হয়ে যাবে, এক কমার সাথে সাথে কি হয়ে যাবে বলো তো দেখি, বি ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 2 এইচ হয়ে যাবে না, ডিক্রিমেন্ট হবে না, বিয়োগ হবে না। এই হ্যাঁ। জিনিসটা বুঝছি, এক বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ। ওকে, এনএক্স, না আইএনএক্স ব্যবহার করব হচ্ছে ইনক্রিমেন্ট রেজিস্টার, যেগুলো হচ্ছে পেয়ার পেয়ার আছে, এক্স যেখানেই আছে হচ্ছে 16 বিট ব্যবহারের জন্য। এবার মুখস্থ করে নাও, এক্স যেখানেই আছে সেটা কখন ব্যবহার করব, যতগুলো এক্স। ইনস্ট্রাকশন সেটে এক্স আছে সেটা 16 বিট রেজিস্টারের জন্য ব্যবহার করব। ইনক্রিমেন্ট রেজিস্টার, কোন রেজিস্টার, পেয়ার রেজিস্টার, কার বলো, পেয়ার রেজিস্টার যেগুলো পেয়ার আছে সেগুলোর বাড়ানোর রেজিস্টার। জন্য। তো পেয়ার রেজিস্টার কারা, এই যে বি সি, ডিই, এইচ এল, এগুলো হচ্ছে পেয়ার রেজিস্টার, এস পি, পেয়ার রেজিস্টার। তাহলে এদের যখন আমার এক এক করে বাড়ানো লাগবে, তখন আমরা হচ্ছে এনএক্স, আই এনএক্স ব্যবহার করব। তাহলে ডিসিএক্স ব্যবহার করব ডিক্রিমেন্টের জন্য,
অনুরূপ এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা, শুধুমাত্র বিসিডি এর একটা এক্সপেরিমেন্ট আছে, সেটাতে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার ডিএএ, ডেসিমাল অ্যাডজাস্ট একিউমুলেটর হিসেবে পরিচিত এটা। ডিএএ ডেসিমাল সংখ্যাকে যখন আমরা যোগ করতে যাই, সেক্ষেত্রে আমার বিসিডি, আমার বাইনারি কোডের ডেসিমালে যখন আমরা কনভার্ট করি, সেক্ষেত্রে অতিরিক্ত যখন বিট চলে আসে, 5 নাম্বার বিট চলে আসে, কারণ এটা তো 4 পর্যন্ত বিট ব্যবহার করতে পারে, 5 নাম্বার বিট চলে আসে, সেক্ষেত্রে ওই 5 নাম্বার বিটকে অ্যাডজাস্ট করার জন্য উই হ্যাভ টু ইউজ ডিএএ ইনস্ট্রাকশন। ওকে, ডিএএ ইনস্ট্রাকশনটা ব্যবহার করতে হবে। তাহলে এ এ এ হচ্ছে কারেক্ট, এ কে কি করে কারেক্ট করে আফটার এডিশন অফ বিসিডি। এইটুকু বুঝেছি কিনা বলো তো দেখি, এটুকু বুঝেছি? বুঝেছি। হ্যাঁ। টাইম বুঝেছি। টাইম যেহেতু এখন শেষ হয়ে যাবে, এই জন্য আমি একটু এই যে লজিক্যাল ইনস্ট্রাকশনটা একটু বলে দিচ্ছি। সিএমএ কিভাবে কাজ করে। সিএমএ কাজ করে হচ্ছে আমার কম্পেয়ার করার জন্য আমরা এটা না কমপ্লিমেন্ট, সরি, কমপ্লিমেন্টের জন্য আমরা সিএমএ একিউমুলেটরকে কি করবে, কমপ্লিমেন্ট করবে। কমপ্লিমেন্ট বিষয়টা যদি জানতে চাই, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে কি। আচ্ছা, তাড়াহুড়া করে লাভ নাই, এমনিও আর একটা, আরো দুইটা ইয়া লাগবে, জুম মিটিং লাগবে। আমি লিখি 1 1 1। এই জিনিসটার আমরা যখন কমপ্লিমেন্ট ব্যবহার বের করব, তাহলে 1 এর পরিবর্তে কি হয়ে যাবে বলো, 0। সেকেন্ড বিট 0, সেকেন্ড বিট 0, এর পরবর্তী বিট 0, এর পরবর্তী বিট 0। এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। আমি যদি এ ইকুয়াল টু লিখে এত, তাহলে আমার এবার ইনস হচ্ছে কমপ্লিমেন্টস অফ এবার হয়ে যাচ্ছে কত, 0 0 হয়ে যাচ্ছে, তাই না বলো? এটা এটা হচ্ছে আমরা কমপ্লিমেন্ট বুঝি। 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 হলে কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্ট বের করার জন্য আমার 1 থেকে 4 পর্যন্ত প্র্যাকটিক্যাল হচ্ছে কমপ্লিমেন্ট বের করা শুধু। খুবই সহজ একটা প্র্যাকটিক্যাল। এই যে দেখো, সিএমএ এই কমান্ডটা আমরা, এই ইনস্ট্রাকশন সেটটা আমরা কি করব, ব্যবহার করব। ওকে, এন্ড দেন সিএমসি কমপ্লিমেন্ট করব, ঠিক আছে, কিন্তু কেরি সহকারে কি করে বলো, কেরি কেরি থাকবে, কেরিকেও কি দেখাবে আর কি। কমপ্লিমেন্ট দা কেরি ফ্ল্যাগ, কেরি ফ্ল্যাগ যেটা থাকে তারও কমপ্লিমেন্ট করবে এটা আর কি। মানে আমার নবম বিটে যখন কেরি চলে আসে, কেরির কমপ্লিমেন্ট করতে হচ্ছে। কেরি যখন 1 আসছে ধরো, তখন সেটার কমপ্লিমেন্ট 0 হবে, তাহলে জিরোটা জিরোটা শো করার জন্য আমার সিএমসি ব্যবহার করা লাগবে, যদিও এগুলো দরকার নাই। এগুলো দরকার নাই, এগুলো আমাদের হচ্ছে নাই। আবার এখানে আমি এগুলো দরকার নাই কেন বলছি, এগুলো হচ্ছে আমাদের কোনো ল্যাবে নাই, কোনো এক্সপেরিমেন্টে নাই। আবার এখানে আসো, আমরা যখন 17 18 19 20 4টা প্র্যাকটিক্যাল করতে যাব, আমার এটা এটা এই দুইটা লাগবে। এটা দেখো, রোটেট অ্যাকিউমুলেটর লেফট থ্রু ক্যারি। তাহলে একিউমুলেটরকে বাম দিকে রোটেট করো, এক একবার বাম দিকে নিয়ে আসো, মানে শিফট করতে বলতে আর কি। একটা সংখ্যা আছে, সেটাকে একবার শিফট করাইতে চাচ্ছি, সেক্ষেত্রে লেফটে লেফটে শিফট করাতে যাচ্ছি, 1 বিট করে শিফট হবে। আর এ এল 1 বিট করে শিফট হবে। এই জিনিসটা যদি আমি এক্সাম্পল সহকারে দিতে চাই, সরাসরি আমরা কোডে যাব। আমি তোমাদের সুবিধার জন্য এর এক্সপ্লানেশন আমি এখানে লিখে রেখেছি, যে যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। আচ্ছা, সেটা আজকে না, সেটা হচ্ছে কি এর পরবর্তীতে এটা আমি পরে আরেকটা ইয়াতে দিব। আচ্ছা, এটা হচ্ছে আর এ আর, এটা হচ্ছে রোটেট একিউমুলেটর রাইট, ডান দিকে কি করবে, এক এক বিট করে চলে যাবে।